বন্ধুরা, আজকে এমন একটি গাছের কথা বলবো যে গাছটির উল্লেখ আপনারা রামায়ণে পেয়ে যাবেন। রামায়ণের যে 4টি ঔষধি গুণের গাছের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো আজকের এই বিশল্যকরণী, যেটা আনার জন্য হনুমান স্বয়ং পাহাড় থেকে এই গাছটিকে তুলে এনেছিলেন। এবং এই গাছটির বেশ কয়েকটি নাম আছে। এটাকে বিশল্যকরণী বলা হয়, তেমনি এই গাছটিকে বলা হয় বিষহরি গাছ। অনেকে আবার এই গাছটিকে বলা হয় নুরিয়া বলে থাকে, এবং অনেকে আবার এটাকে বলে থাকে লাল পাতা কিংবা বলে থাকে লাল আপাং। ইংরেজিতে এই গাছটিকে বলা হয় ক্লাইম্বিং উড প্ল্যান্ট, আবার অনেকে এই গাছটিকে বলে থাকে রেড ভেলভেট প্ল্যান্ট। আর এই গাছটির সায়েন্টিফিক নাম হচ্ছে ইয়ারভা সিঙ্গোনিও ল্যান্টা। এই বিষহরি গাছ হচ্ছে সর্বরোগহারা, তাই এই গাছটা বাড়িতে অবশ্যই সংগ্রহে রাখুন। এই গাছটা কিন্তু আনাচে কানাচে আপনারা পেয়ে যাবেন। সাধারণত গ্রামীণ অঞ্চলে এই গাছটি যেখানে সেখানে জন্মায়, বিশেষ করে বাড়ির আনাচে কানাচে কিংবা পুকুর ধারে এই গাছটা আপনারা পেয়ে যাবেন। যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে বিশেষ কয়েকটি ট্রিটমেন্টের জন্য আপনাদের আর অন্য কোনো চিন্তা করতে হবে না। বাঁকুড়ার আয়ুষ শাখার ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার পার্থ সারথী জানান, বিশল্যকরণী পাতা খাওয়াও যায়, আবার ড্রপ হিসাবেও ব্যবহার করা যায়। খেলাধুলা করতে গিয়ে কেটে গেলে অন্য কিছু না লাগিয়ে বিশল্যকরণী লাগালে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় রক্ত পড়া। বর্তমানে এই গাছটিকে নিয়ে প্রচুর গবেষণা চলছে, এবং এই গাছ সম্বন্ধে যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে আপনারা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস জানতে পারেন। আর এই গাছের পরিচর্যা ভীষণই সহজ, খুব সহজেই আপনারা এই গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন। জাস্ট একটি ডাল এনে বাড়িতে পুঁতে দিলেই এই গাছটি আরামসে বড় হয়। এবং এই গাছ বাড়িতে রাখলে বাগানের এবং যেখানে রাখবেন তার সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আপনার বাড়িতে প্রাথমিক চিকিৎসা তা আপনি অনায়াসে এই গাছ দিয়ে করে নিতে পারবেন। এই গাছ পরিচর্যা সেরকম টিপসের কোনো প্রয়োজন নয়। এই গাছ যদি আপনি সারাদিন রোদে রাখেন তাহলে এই গাছের পাতার কালার খুব সুন্দর হয়, কিন্তু এই গাছে যদি হালকা ছায়া পায় তাহলে এই গাছের পাতার কালার অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। এবং এই গাছ যেখানে সেখানে কিন্তু সুস্থ থাকে, আপনি একে রোদেও রাখতে পারবেন আর হালকা শেডেও আপনি এই গাছটা রাখতে পারেন, এই গাছটা কিন্তু ভালো থাকবে। এটা অনেকটা হার্ডি প্ল্যান্ট। আর এই গাছের জন্য ওয়েল ড্রেনড সয়েল অবশ্যই প্রয়োজন হবে। এবং এই গাছ কিন্তু লতানো গাছ, এর লতানো চারিদিকে ছড়িয়ে যায়, এবং এটা আপনি যদি হ্যাঙ্গিং পটে রাখেন তাহলে কিন্তু গাছটি খুব দেখতে সুন্দর লাগে। এই বিশল্যকরণী গাছটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই রাখবেন, কারণ এই গাছের প্রচুর উপকারিতা আছে যা অনেকেই জানে না। তাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো যে বিশল্যকরণী গাছ আমাদের কী কী উপকার করে থাকে। তাহলে চলুন জেনে নিই একটা একটা করে যে এই বিশল্যকরণী গাছটা আমরা বাড়িতে কেন রাখবো। এই গাছটি ঘরে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা। ঘরে রাখলে ঘরের ডেকোরেশনে এই গাছটি ব্যবহৃত হয়, কিন্তু এই গাছের যে ওষুধি গুণ, এই ওষুধি গুণের জন্য অনেকেই এই গাছটা কিন্তু বাড়িতে রাখে। এবং আপনিও এই গাছটি অবশ্যই বাড়িতে রাখবেন, কারণ এই গাছের প্রচুর উপকারিতা। এছাড়াও এই গাছটি যদি আপনি ঘরে রাখেন তাহলে ইনডোর প্ল্যান্টের মতো এই গাছটাও কিন্তু ঘরের বায়ুকে পরিশুদ্ধিত করে এবং ফ্রেশ অক্সিজেন প্রদান করে থাকে। চলুন এবার আমরা জেনে নিই এই যে বিশল্যকরণী বা বিষহরি গাছ, এই গাছটা আমাদের কিভাবে মেডিকেলি বেনিফিট প্রদান করে থাকে, কী কী উপকার এই গাছ থেকে আমরা পেয়ে যাই। তাহলে চলুন আমরা জেনে নিই এক এক করে যে এই গাছ আমাদের কীভাবে উপকার করে থাকে। প্রথম, এই গাছটা হচ্ছে রক্তপাত বন্ধ করে। যদি কোথাও কেটে যায় বা যদি কোথাও ক্ষত হয় এবং রক্তপাত হয় কিংবা নাক দিয়ে যদি রক্ত পড়ে, তাহলে এই গাছের পাতা রস যদি আমরা ক্ষত স্থানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। পুরনো কিংবা নতুন ঘায়ে যদি আমরা এই গাছের পাতা বেটে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব দ্রুত আমরা এই থেকে নিরাময় পেতে পারি। চুলকানি, একজিমা বা কোনো ব্যথাযুক্ত জায়গায় যদি আমরা এই বিশল্যকরণীর পাতা বেটে অ্যাপ্লাই করি তাহলে এই চুলকানি বা একজিমা থেকে কিন্তু আমরা দ্রুত নিরাময় লাভ করব এবং ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। যদি পেটে ঘা হয় কিংবা কাশির বেগে যদি রক্তপাত হয় তাহলে এই গাছের শিকড় এবং পাতা যদি আমরা সেবন করি তাহলে এই রোগ থেকে কিন্তু আমরা দ্রুত নিরাময় লাভ করতে পারি। বিশল্যকরণীর পাতার মধ্যে ভোগেলিন বলে এক জৈব উপাদান থাকে যা মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোলে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এই গাছটি আমরা যদি বাড়িতে রাখি এবং এর পাতা যদি আমরা সেবন করি তাহলে এই বিভিন্ন রোগ থেকে কিন্তু আমরা অতি সহজে নিরাময় লাভ করতে পারি। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।